আই থিঙ্ক ডেজার্ট আইটেমের মধ্যে কাস্টার্ডটা সবার কাছে অনেক পছন্দ, কারণ এটা খেতে যেমন সুস্বাদু আর এটা অনেক হেলদি একটা খাবার। আর আমার বাসায় তো ডেজার্ট আইটেমের ভিতরে এই জিনিসটা আমার হাজবেন্ড এবং আমার ছেলে দুজনেই খুব পছন্দ করে। তো ভাবলাম আমি আমার প্রিয় ডেজার্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি রেসিপিতে। তো এখানে আমি 1 কেজি গরুর দুধ নিয়েছি আর সেটা ঠান্ডা অবস্থায়। এর ভিতরে আমি আধা কাপ কনডেন্স মিল্ক, 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর এটাকে জালে বসিয়ে দিয়ে আমি আলাদা একটি কাপে অল্প একটু পানি নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এক সাইডে রেখে দিব। এবার এই দুধের মিশ্রণটা জাল উঠলে এটার ভিতরে আস্তে আস্তে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের সেই মিশ্রণটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিব। এরপর এটা ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে থাকবো। ঘন হয়ে যাওয়ার পরে এটাকে একটি পাত্রে নামিয়ে নিব। মূলত যে পাত্রটিতে আপনি কাস্টার্ডটা তৈরি করবেন সেটাতে নামিয়ে নেওয়া ভালো। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। এবার আসবো আমার মোস্ট ফেভারিট পার্টে, ফল কাটার জন্য। এই কাজটা করতে আমার খুব ভালো লাগে। আমি এখানে আপেল নিয়ে নিয়েছি, আঙ্গুর নিয়ে নিয়েছি, কলা নিয়েছি, মানে যত প্রকার মিষ্টি ফল আছে সেগুলো নিয়ে নিয়েছি। ট্রাই করবেন সবসময় মিষ্টি ফলগুলো নিতে, কারণ কাস্টার্ড যেহেতু একটি মিষ্টি খাবার, এর ভিতরে টক ফল পড়লে কাস্টার্ডের স্বাদটাই নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। মিষ্টি কাস্টার্ডের ভিতরে টক ফল আসলে ভালো লাগে না। তো এখানে আমি কিছু আঙ্গুরও নিয়ে নিয়েছি আর আঙ্গুরগুলো এইভাবে কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। আঙ্গুর যত ছোট হোক বা বড় হোক অবশ্যই চেষ্টা করবেন আঙ্গুরটাও কুচি কুচি করে দেওয়ার জন্য, তাহলে এর ভিতরে যে রসটা কাস্টার্ডের সাথে মিশে একটা অন্যরকম ফ্লেভার আনে। এরপরে আমি এর সাথে অ্যাড করব কলা, আর কলাটা মাস্ট ইউজ করবেন কাস্টার্ডে, আর যে কোনো ফল ইউজ করেন বা না করেন, কারণ কলাটা যত বেশি দিবেন কাস্টার্ডটা তত বেশি ঘন হবে, আঠালো হবে, খেতে অনেক ভালো লাগবে। তো এখানে আমার প্রায় ফল কাটা শেষ। এখন এর ভিতরে আমি একটা বেদানা দিয়ে দিব। বেদানাটা দিলে এটা একটু কালারফুল হবে, আর এই সব ফলই হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ, সো কাস্টার্ডটা খেতে অনেক মজা হবে। তো আমি বেদানাটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। বেদানাটা ইউজ করার পরে ফলগুলো দেখতে অনেক ভালো লাগছে না? লাল সাদা সবুজের একটা কম্বিনেশন। আমি জাস্ট এই কটা ফলই ইউজ করছি, আপনারা চাইলে আরো অনেক ফল ইউজ করতে পারেন। এখানে আমও দেওয়া যেতে পারে, যেহেতু এখন আমের সিজন না, তাই আমটা আমি পাইনি আর দিইনি। সব ফল কাটার পরে দেখতে পাচ্ছেন এখানে যে কাস্টার্ডের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা ঘন হয়ে যাওয়ার পরে উপরে একটা সরের মতো পড়েছে। এবার ওইটা ঠান্ডা হওয়ার পরে আমি ফলগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিচ্ছি সব। কাস্টার্ডটা এত ইজি বানানো, জাস্ট কিছু ফল ঘরে থাকলেই ইজিলি এটা বানিয়ে নিয়ে সবার মন জয় করতে পারেন, আর বানাতেও অত একটা সময় লাগে না। এখানে আমার সব ডেকোরেশন প্রায় কমপ্লিট। তো আমি এই কাস্টার্ডের সাথে ফ্রুটস গুলো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমার কাস্টার্ডের দুধটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই আমি এখানে আরো কিছু ফল অ্যাড করে নিয়েছিলাম পরে। এখানেই শেষ নয়, এবার এই কাস্টার্ডের মিশ্রণটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড খেতে অনেক ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ডেজার্ট। অনেক সময় বাচ্চারা দুধ খেতে চায় না, ফল খেতে চায় না, বায়না করে, সো তাদেরকে এভাবে করে একটি ডেজার্ট বানিয়ে দিলে তারা অনেক মজা করে এটা খাবে, আর এর সাথে সাথে সে দুধের পুষ্টিগুণ ফলের পুষ্টিগুণ দুটোই সেম ভাবে পাবে। অনেক সময় অনেকে এই কাস্টার্ডের ভিতরে ডিম ইউজ করে, কাঁচা ডিম, যেটার একটা গন্ধ আসে, খাওয়া যায় না। আমি যদি ওটা টেস্ট করে দেখিনি বা ট্রাই করে দেখিনি, আমি বরাবরই প্রথম থেকে এভাবেই কাস্টার্ড বানিয়ে আসছি, আর আমার হাজবেন্ড, আমার ছেলে, ইভেন আমার ফ্যামিলির সবাই এই কাস্টার্ডটা খুব পছন্দ করে। সো এই ছিল আমার স্টাইলে কাস্টার্ড রেসিপি। সবার কেমন লাগলো অবশ্যই জানাবা, আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।